দেগঙ্গার দিকে নজর রাখবো। দেগঙ্গায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, পতাকা লাগানোর অপরাধে এই হামলার অভিযোগ। বিজেপির বুথ সভাপতি সহ দুজন হামলার ঘটনায় অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে বিজেপির বুথ সভাপতির ওপর হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় আক্রান্ত হয়েছে বিজেপির বুথ সভাপতি সহ দুজন। আর এরপরেই দেগঙ্গায় প্রচারে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর, উপপ্রধানের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। আমি এখানে মাইক লাগিয়ে বলে যাচ্ছি, ওর হাত পা গুড়িয়ে দেবে তোমরা, বাকি সব যা আছে আমি দেখে নেবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। স্বপন মজুমদার তিনি একদম সরাসরি হুমকি দিচ্ছেন হাত পা ভেঙে দেবার। একদম, দেখো আমরা আজকে সকালেই যেটা দেখিয়েছি, দেগঙ্গা সোয়াইশেদপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে আজকের একটি র্যালি হওয়ার কথা ছিল বারাসাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের, কিন্তু তার যে ফেস্টুন ব্যানার সেখানে টাঙানো ছিল এবং সেগুলো রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছেড়ে দেয়। অভিযোগের তীর ছিল শাসক দলের দিকে, কিন্তু শাসক দল অভিযোগ অস্বীকার করে যে তারা এই ধরনের ঘটনা ঘটায়নি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেখানে আজকের বিজেপি প্রার্থী সেখানে প্রচারে যায় এবং সেই যে পঞ্চায়েত উপপ্রধানের দিকে অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি, সেই উপপ্রধান অর্থাৎ জলাধর মন্ডলের বাড়ির সামনে গিয়ে একেবারে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার সরাসরি হুমকি দিলেন, এরপরে যদি এই ঘটনা ঘটে তাহলে হাত পা ভেঙে দেওয়া হবে এবং তাকে আরো রাজনৈতিক ভাবে তাকে যেভাবে অর্থাৎ তাকে হুমকি দিয়েছেন যে তাকে হাত পা ভেঙে দেওয়া হবে, তার জল শুষে নেওয়া হবে, একাধিক ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি রাখেন এবং সবটাই এর পরেও যদি কোনো বিজেপি কর্মীর উপর আক্রান্ত হয় বা হামলা হয় তাহলে আপনাকে দেখে নেওয়া হবে। কিন্তু পাল্টা এই অর্থাৎ জলধারের হাত পা ভেঙে দেবার হুঁশিয়ারি দিলেন এবার প্রার্থী। ধন্যবাদ। আমি এখানে মাইক লাগিয়ে বলে যাচ্ছি, ওর হাত পা গুড়িয়ে দেবে তোমরা, বাকি সব যা আছে আমি দেখে নেবো। এই যে বিজেপির প্রার্থী, উনি একটা লোকসভার প্রার্থী, হ্যাঁ, ওনার ভাষা জ্ঞান নেই। উনি একজনের বাড়ির সামনে যে আবাল তাবাল কথাবার্তা বলছে, মারবো ধরবো। এবার প্রার্থী কোনোদিন মারবো ধরবো বলে? ওনার যদি ক্ষমতা থাকে একটা ডেট করুক, স্পটে করুক, উনি আসুক আর আমার লোকজন থাকুক, দেখি ওনার কতটা মার দুধ খেয়েছে, আমরাও সেটা দেখতে চাই।